এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর বৃত্তের সম্পাদ্য সিরিজে আজকে আমরা সম্পাদ্য 11 নিয়ে আলোচনা করব এবং সম্পাদ্য 11তে বলেছে কোনো নির্দিষ্ট একটা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তো আমরা শুরুতে দেখি বহির্বৃত্ত মানে কি। আমরা সম্পাদ্য 9 দেখেছিলাম যে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত মানে ত্রিভুজের বাহিরে এমন একটা বৃত্ত যেটি এই ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু সেটাকে স্পর্শ করে, অর্থাৎ এভাবে। ঠিক আছে। আর বহির্বৃত্ত মানে হলো ত্রিভুজের ঠিক যে কোনো একটা বাহুকে স্পর্শ করে যায়, অর্থাৎ ত্রিভুজের বাহিরে এই বাহুটাকে বর্ধিত করতে হবে এবং এই বাহুটাকে বর্ধিত করার পরে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যেটা এই তিনটা বাহুকে স্পর্শ করে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় বহির্বৃত্ত। একটু কনফিউজিং, বাট আমরা আজকে ইনশাল্লাহ এটাকে সলিউশন করব। তো আমরা আমাদের ইচ্ছে মতো আমরা সবার প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ঠিক আছে, তো এই হলো আমাদের সেই ত্রিভুজ। ঠিক আছে, এখন এই ত্রিভুজের নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তো আমরা এই অনুযায়ী যদি আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখে নেই, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ত্রিভুজের একটি বহির্বৃত্ত আঁকতে হবে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের যে কোনো একটি একটি বাহু এবং অপর যে দুইটি বাহু, একটি বাহুকে তো স্পর্শ করবে সরাসরি এবং অপর যে দুইটি বাহু থাকবে সেই দুইটি বাহুর যে বর্ধিত অংশ অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করবে। এই হলো আমাদের বিশেষ নির্বাচন। এখন যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা যেটা করব, সবার প্রথমে এ বি এবং এসি এই দুইটি বাহুকে আমরা বর্ধিত করব। বর্ধিত মানে যেই মাপে আছে সেই মাপ থেকে একটু সামনের দিকে বাড়িয়ে নেওয়া। ঠিক আছে, এই বাহুটাকে বর্ধিত করব এবং এসি বাহুটাকে আমরা বর্ধিত করব। এসি বাহুটাকে বর্ধিত করব। তো বর্ধিত করলো এ বি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং এসি কে এল পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, এই বর্ধিত করার পরে আমরা যেটা করব, আমাদের যে এইখানে দুইটি কোণ উৎপন্ন হলো, এই যে একটি কোণ এবং এই যে একটি কোণ, এই দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা কিভাবে কোণকে সমদ্বিখণ্ডিত করি? কোণ হতে প্রথমে এভাবে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি এবং এই বৃত্তচাপের থেকে আমরা কি করি, একই দিকে দুইটি বৃত্তচাপ নিয়ে নিই। ঠিক আছে, আবার এইখানেও এই কোণের মধ্যে আমরা সেম কাজটাই করব। আমরা কি করব, একটি বৃত্তচাপ, এরপরে সেখান থেকে দুটি বৃত্তচাপ। ঠিক আছে, এরপরে আমরা এদেরকে যোগ করে দিব। ঠিক আছে, আমরা সমদ্বিখণ্ডকটাকে আমরা যোগ করে দিব। একইভাবে এখান থেকেও সমদ্বিখণ্ডকটাকে যোগ করে দিব। ঠিক আছে, তো এই সমদ্বিখণ্ডক দ্বয় আমরা মনে করি এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সমদ্বিখণ্ডকের নাম দিই বি এম এবং সি এন। বি এম এবং সি এন ও বিন্দুতে ছেদ করে। এরপর এই যে বাহুটা বিসি বাহুটা, সেই বিসি বাহুর উপর ও থেকে একটা লম্ব অঙ্কন করব। সেই লম্বটা কিভাবে অঙ্কন করতে হয় আমরা জানি, যে বিসি বাহুর এইদিকে আমরা বিসি বাহুর অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ এবং এইখান থেকেও একটা বৃত্তচাপ। ঠিক আছে, তো অঙ্কন করার পরে আমরা যেটা করব, আমরা ও থেকে এই যে বৃত্তচাপ দুইটা যেখানে মিলিত হয়েছে সেখান পর্যন্ত যোগ করে দিব।
ঠিক আছে, আমরা যোগ করে দিলাম। তো এটা এই বিসি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করে। কোথায়? এইচ বিন্দুতে। এবার আমরা যেটা করব, এই ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, আমরা বৃত্তচাপটা অঙ্কন করছি। এটাই হলো আমাদের নির্ণেয় বৃত্ত। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই বৃত্তটা এই যে বর্ধিত অংশ সেটাকে স্পর্শ করে গিয়েছে, এবং এই বিসি বাহু সেটাকে স্পর্শ করে গিয়েছে, এবং এই যে এবি বাহুর যে বর্ধিত যে অংশ যে বিডি সেটাকেও স্পর্শ করে গিয়েছে। এবং এই স্পর্শ বিন্দুগুলোর যদি আমরা নাম দিই তাহলে এটার নাম দিলাম আমরা জি, বিডি কে জি বিন্দুতে স্পর্শ করেছে, এবং এই সিএল কে এফ বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তো আমরা যে স্পর্শ বিন্দুগুলো সেগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন বিন্দুটাতে আমাদের এটা স্পর্শ করেছে। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্কন। এখন যদি আমরা এটার বিবরণ লিখি তাহলে আমরা লিখব অঙ্কনের বিবরণ। আমরা শুরুতে কি করেছিলাম, এ বি এবং এসি এই যে দুইটা বাহু ত্রিভুজের, সেই দুইটা বাহুকে বর্ধিত করেছিলাম। তো আমরা লিখি যে এ বি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে বিডি, এবি কে আমরা কোন পর্যন্ত বর্ধিত করেছিলাম, বিডি পর্যন্ত, এবি কে বিডি ও এসি কে সিএল পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, এরপর বর্ধিত করার পর যে কোণটা উৎপন্ন হয়েছিল সিবিডি এবং বিসিএল, এই যে একটা কোণ এবং এই যে একটা কোণ, দুইটা কোণ উৎপন্ন হয়েছিল না, সেখান থেকে আমরা কি করেছিলাম, কোণ সিবিডি ও কোণ বিসিএল এর এই দুইটা কোণের যে সমদ্বিখণ্ডক কি, সিবিডি কোণের সমদ্বিখণ্ডক হলো বিএম এবং বিসিডি কোণের সমদ্বিখণ্ডক হলো সিএন। সমদ্বিখণ্ডক বিএম ও সিএন পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এরপর আমরা কি করেছিলাম, ও থেকে এই বিসি যে বাহুটা, ত্রিভুজের আরেকটা বাহু বিসি এর উপর লম্ব ওএইচ অঙ্কন করেছিলাম। তো এরপর লিখবো আমরা ও হতে ত্রিভুজের বাহু বিসি এর উপর ওএইচ লম্ব আঁকি। এরপর আমরা কি করেছিলাম, ওএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে এই বৃত্তটি নির্ণেয় বৃত্ত। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।